যে সম্মানিত ভাইরা, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম, যে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আর কোনো মানুষের প্রোপাগান্ডায়, মিথ্যা আশ্বাসে আমরা কারো ধোঁকাবাজিতে পড়ব না। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা আছি, আমরা এই ইলেকশন আসলে আমরা টুপি পরি না, নাকি? ইলেকশন আসলে পরি। আমাদের এই টুপি মাথায় ইলেকশন আসলে আরো থাকে না, কারণ ইলেকশন কর্কিং করতে যে টুপি মাথায় থাকে না। কিন্তু যারা নতুন টুপি পরে, নতুন পাঞ্জাবি পরে, তারা কিন্তু মানে এত জোরে এটা ঢুকায়, ওইটা কোনো সময় এক সেকেন্ড নামাজ উজু থাকুক আর না থাকুক, ঠিক আছে, এই লেবাস কিন্তু তারা ছাড়ে না। তাইলে আমরা এই ধোকায় যাতে আর না পড়ি, ঠিক আছে? হ্যাঁ, এদেশের আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এদেশের সকল মানুষ ইসলামপন্থী হয়ে যাবে এরকম না। এদেশের সকল মানুষ ইসলামের সব আইন কানুন মেনে ইসলামে ভোট দেবে এরকম না। এখানে সকল শ্রেণীর ভোট লাগবে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা লেবাসধারী, কিন্তু ইসলাম পাওয়ারে আসুক এটা চায় না, আছে না? ইসলাম ক্ষমতায় আসুক, ইসলামী আইন কানুন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা কিন্তু চায় না। আবার কিছু লোক আছে দেখবেন, তারা লেবাসটা ভালো না, কিন্তু তারা ইসলাম দ্বারা দেশ শাসন হোক, ইসলামী আইন কানুন এখানে চালু হোক, সেটা তারা চায়। তো কোন লোকটা ভালো ভাই বলেন তো? যেই লোক ইসলামী আইন কানুন চায়, নাকি? এবং সেই আইন কানুন হইলেই তো এই দেশে তখন সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আজকে আপনাদের কাছে আহ্বান করি, আপনারা শ্রমিক অঙ্গনে আছেন, এখানে সকল শ্রেণীর মানুষের বসবাস আছে কিনা? এখানে দেখবেন আপামর জনগণ আছে। আমি আরেকটু ডিপলি যাই, সেটা হলো যে আমাদের সমাজে অনেকে নেশা করে না? করে কিনা? আচ্ছা, ইলেকশনে যারা নেশা করে তাদের ভোট লাগবে না লাগবে না? হ্যাঁ, লাগবে কিনা? মনে করেন আপনি কয়জন নামাজির ভোট দিয়ে আপনি জিততে পারবেন বলেন? কয়জন মসজিদে যে নামাজ পড়েন? কি ভাই? তাহলে সকল শ্রেণীর ভোট লাগবে। আমি এই কারণে বলছি, একটু আগে যে উদাহরণটা দিলাম, অনেক মানুষ আছে দেখবেন, সেই ইসলামে আইন কানুন দিয়ে এই দেশ চলুক এটা চায়। আবার অনেকে আছে ইসলামী আইন কানুন দিয়ে এই দেশ পরিচালনা না হোক, কিন্তু তার লেবাসটা ইসলামী, কিন্তু সে চায় না সেটা। তাহলে আমাদেরকে এইটা বুঝা সকল শ্রেণীর মানুষের কাছে যাইতে হবে, এবং আমাদের যোগ্য প্রার্থী আরমান ভাইয়ের পক্ষে আমরা ভোট চাইব। আর ভোট চাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। আপনারা যেখানে এখানে আসছেন, আমি ভাইয়ের কাছে হিসাব নিচ্ছি, আমাদের লিয়াকত ভাই বলল যে এই লোক আসছে এখানে। শ্রমিক অঙ্গনের মধ্যে অনেকটা ভাগ আছে, আপনাদের পরিবহন শ্রমিক আছে, নাকি? গার্মেন্টস শ্রমিক আছে, তারপরে হ্যাঁ, রিক্সা আছে, ফেডারেশন আছে, বিভিন্ন ধরনের আছে। তো আমরা যেটা চাই সেটা হলো যে আমাদের এই ইলেকশনের কতগুলো সেন্টার আছে কিনা? হ্যাঁ, কেন্দ্র যেটা বলি, কেন্দ্রের মধ্যে বুথ আছে, নাকি? তাহলে এই বুথ এবং কেন্দ্রে এখান থেকে কিন্তু রেজাল্ট হয়, নাকি? ইলেকশনের বুথে যায় কি করে? ভোট দেয়। ভোট দেয় না বুথে? এখন যেহেতু আমরা বুথে যেয়ে ভোট দিব, আমরা অবশ্যই এখানে কোনো সেন্টারের বা বুথের মধ্যেই তো আছি আমরা। তো সেইটা আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে, আমরা কে কোন কেন্দ্রে আছি, কোন বুথে আছি, এবং সেই বুথে আমাদের জামাতের ভাইরা কারা কারা আছে। আমাদের কমিটি আছে, সেই কমিটির মধ্যে আপনারা ঢুকতে হবে, নাকি? আপনারা সেই কমিটিতে থাকতে রাজি আছেন তো? আচ্ছা, তাহলে দেরি করা যাবে না, খুব শীঘ্র আমাদের পুরুষ মহিলা, ঠিক আছে, তারপরে আছে কি ছাত্র ছাত্রী, শ্রমিক, যুব, পেশাজীবী, ঠিক আছে, ওলামা, এই 8 শ্রেণী নিয়ে আমাদের হলো কেন্দ্র কমিটি হয়। কি ভাই, বুঝতে পারছেন? 8 শ্রেণী নিয়ে, তারা আপনারা এক শ্রেণীতে আছেন কিনা? তাহলে আমরা আপনাদেরকে আমাদের এর মধ্যে একীভূত করতে চাই। যেহেতু আপনারা সবাই রাজি আছেন, তাহলে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের কেন্দ্রের সাথে বুথের সাথে আপনারা একাত্মতা হয়ে কাজ করতে হবে, নাকি? রাজি তো ভাই? এটা এই কারণে লাগবে, একটা কেন্দ্রে ভোট থাকে 3 থেকে 3,500। কত?
তাহলে সেই 3-3,500-এর মধ্যে আপনি আছেন তো। তাহলে আপনার সাথে আরো আপনার বন্ধু বান্ধবরা আছে, আপনার শ্রমিক লেভেলের যে লোক আছে তাদেরকে ওই কেন্দ্র ভিত্তিক দাওয়াত দিলে কাজটা সহজ হবে কিনা। এই জন্য আমরা খুব দ্রুত চাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে অ্যাড করার জন্য। এই জন্য আমাদের টোটাল, আমি তো আসন পরিচালক হিসেবে আছি, আবার এই থানার আমির আছি। এই থানা মধ্যে আমাদের 7 নম্বর ওয়ার্ড, সাংগঠনিক বিষয়টা ভুলে যান, এইটা এখন ইলেকশনের সময় চলবে না। ইলেকশনের সময় হয়েছে আমাদের এখানে 7 নম্বর ওয়ার্ড, 8, 9, 10, 11, 12, কয়টা ওয়ার্ড? 6টা ওয়ার্ড আছে। আর আছে 2টা ইউনিয়ন, একটা হলো কাউন্দিয়া, একটা হলো বনগাঁও সাভারের। এই 8টা জায়গায় নিয়ে আমাদের আসন ঢাকা 14। আপনাদের এই 14-র মধ্যে তো বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন থাকতে পারে না? যার যেখানে সে সুযোগ আছে সেই সুযোগকে কাজে লাগাইতে হবে। আর আমরা এই কমিটির মধ্যে ঢুকে যেতে হবে এবং আমরা বলতেছি